আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ ও মেঘ বৃষ্টি নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 23শে জুলাই বুধবার বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আগামী 25শে জুলাই শুক্রবার থেকেই বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 21শে জুলাই সোমবার এবং আগামীকাল 22শে জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যার পূর্বাভাস রয়েছে এবং বঙ্গোপসাগরে কয় নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে, সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত চলছে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে এই তিনটি বিভাগে, যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে। আর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে চিলমারি, রংপুর, কুড়িগ্রাম এইসব জেলা দুই এক স্থানে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে আজ রাত 12টা থেকে আগামীকাল ভোর সকাল 6টার মধ্যে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, তিরিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, তারপর জগন্নাথপুর, তারপর হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বারলেখা, ছারকাই, সিলেট, জয়ন্তাপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর রয়েছে নোয়াখালী, তারপর মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর সাতকানিয়া, খানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে আগামীকাল ভোর সকাল 6টার মধ্যে। তাছাড়া ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুকসাদপুর, গোপীনাথপুর, টঙ্গীপাড়া, বরিশাল, পিরোজপুর এসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই, কোনো নিম্নচাপও নেই। তবে আগামী 23 বা 24 তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তাই অবশ্যই আপনারা যারা এখন সামুদ্রিক কাজগুলো করতেছেন তারা আগামী 23 তারিখের মধ্যে সেরে ফেলবেন। তারপরে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে, তখন সাগরে থাকাটা কিন্তু অনেকটাই ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। তো এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে সরাসরি 22শে জুলাই মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, মহাদেবপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাথান, নেত্রকোনা, কাপাসিয়া, তারপর হচ্ছে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে বালাগঞ্জ, কুলাউড়া, বারলেখা, তারপর ছারকাই, সিলেট, জয়ন্তাপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে। এবং পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, তারপর শিউরি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে 22শে জুলাই মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে। এরপর বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তারপর রয়েছে সিলেট,
রংপুর এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বেলা 11টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে জয়নগর, তারপর টঙ্গীপাড়া, তারপর হচ্ছে মাদারীপুর, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 জুলাই দুপুর 1টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজধানী ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এইসব জেলা 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টার দিকে। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে দুপুর 1টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা 2-1 স্থানে দুপুর 1টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ধানবাদ, তারপর রয়েছে বিহার, এইসব জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 23 তারিখ ভোর সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর ধীর গতিতে উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে একটি সার্কুলেশন তৈরি হতে পারে 23শে জুলাই বুধবার বেলা 11টা থেকে। তার ফলে কিন্তু কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে, যেগুলো কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে লাখি, মৌলভীবাজার, চাঁদপুর, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর। তবে এই সময় ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বা বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে 23 তারিখ বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে 23 তারিখ বুধবার। তারপর আমরা রাত 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ যেটা মায়ানমার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে লন্ডভন্ড চালাতে আসছে আগামী 24 তারিখ রাতেই। তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কিন্তু ইতিমধ্যে বেশ উত্তাল হয়ে গেছে, সেই সাথে কিন্তু বেশ মেঘের আনাগোনা তৈরি হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে 24 তারিখ বৃহস্পতিবার ভোর সকাল 6টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে। 24 তারিখ সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এরপর না বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই মায়ানমারের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু তার গতি নিয়ে কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এটা কিন্তু রাত 11টা থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 11টার দিকে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তারপর শুক্রবার ভোর সকাল 6টার দিকেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম, ফেনী এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এইসব জেলাগুলো কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তাই আপনারা এখন থেকে আপনাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে সেগুলো এখন থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী 25 তারিখ একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে। তো আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখ সেই নিম্নচাপটি কিন্তু শুক্রবার সকাল 7টার দিকে দেখা যাচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে বাংলাদেশ থেকে এই বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে গেছে। তারপর যে সামুদ্রিক যে ঝড়টা রয়েছে সেটা কিন্তু আগামী 26 তারিখ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ দুপুর 1টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 তারিখ থেকে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই অবশ্যই আপনারা আগামী দিনগুলোর জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।